हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে 6 ডিসেম্বর আমার মেয়ের বার্থডে আজকে। তো অনেক দিন ভিডিও বানানো হয়নি আর তাছাড়াও মেয়েটার এখন এক্সাম চলছে। এই কালকে হলে এক্সাম শেষ হবে, এক এক দিনে দুটো করে। সোমবার থেকে শুরু হয়েছে, এই আগামী কাল হচ্ছে শনিবারে শেষ হবে। তো একদমই মেয়েটা টাইম পাচ্ছে না, মানে এতটাই পড়ার চাপ কি বলবো। আর আমি যে ওর সামনে ভিডিও করব সেটাও আর করতে পারি না। আর তাছাড়া ভিডিও করি না আর একটা কারণও আছে, কারণ ভিডিও কেউ তোমরা আমার দেখো না, সেরকম ভিউজও হয় না। তো ওই জন্য না মনটা ভেঙে গেছে, ওই জন্য আর ভালো লাগে না ভিডিও করতে। তো ওই জন্য ভেবেছি যে কোনো স্পেশাল অকেশানে একমাত্র ভিডিও করব, তাছাড়া আর করব না। কারণ কি হবে বলো, ভিডিও শুধুমুধু বানিয়ে, আর এদিকে আমার এমনিতেও কাজও থাকে, আর শুধুমুধু ভিডিও করি ওই খুব জোর 25 জন কি 26 জন মতো ভিউয়ার্স ওঠে, তারপরে আর ওঠেও না। ওই জন্য ভালো লাগে না, মনটাও ভেঙে গেছে আর বিরক্তও লাগে। তো ভাবি যে এই দিকে না টাইমটা করে আমি বরং নিজের কাজটাই করি। তো যেহেতু আজকে একটা স্পেশাল দিন, আমার মেয়ের বার্থডে, আর আজকে হচ্ছে এমন দিনে মেয়েটার বার্থডে পড়েছে, আজকে নিরামিষ। যেহেতু আমার গুরুদেবের আমি করি, যেহেতু দীক্ষা নিয়েছি, তো ওই জন্যে শুক্রবারটায় নিরামিষ খাই। এবারে বাড়িতে পুরো নিরামিষই রান্না হয়। এবারে মেয়েটাকে বলছি, মা এমন দিনে তোর পড়লো যে কালকে তোকে নিরামিষ খেতে হবে। তো মেয়েটা বলছে কি আর করব, ছাড়ো বাদ দাও। ওরও একটু মনটা খারাপ হয়ে গেল। তো ওই জন্য ওর বাবাকে বলেছি যদি পারো তো রাত্রিবেলা ওকে একটা বিরিয়ানির বাস্ক এনে দিও, ওর তাহলে মনটা একটু খুশি হবে। কারণ ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। সবসময় দিই না, কারণ বাইরের জিনিস তো সবসময় খাওয়া উচিত না, ওই জন্যে। তো আজকের কি কি করব চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, আর তারপরে বলেও দেব। এই যে এখানে দেখতে পাচ্ছ খেজুর, আমসত্ত্ব, এই যে, তারপরে কাজু সব এনেছে। চাটনি করব। কালকে রাত্রিতে পায়েস করে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু মেয়ের জন্মদিন, আমরা জন্মদিনের দিন পায়েসটা করি না, ওই আগের দিন করে নিই, নাহলে জন্মদিনের দুদিন পর কি করি। তো ওই জন্য ভেবেছিলাম যে কালকে রাত্রিরে, মানে গতকাল রাত্রিরে পায়েসটা করে রেখে দিয়েছিলাম। বাবা এসেছিল একটু আগে, বাবাকে সব টিফিন গাড়িতে বেড়ে দিয়ে দিয়েছি। মেয়েটার জন্য আলাদা করে তুলে রেখেছি, আর একটু রয়েছে, একটু ওই পাশের কাকিমা জেঠিমা বলি না, ওদেরকে একটু করে দেবো। আগের বছরও দিয়েছিলাম। আর মা বাবা আসবে, মা বাবাকে বলেছি এখানে খেতে, যেহেতু বোনের অফিস, তো বোন বলেছে রাতে আসবে। আজকের মেনু হবে রাইস করব, আলুর দম করব, পনির করব, আর পায়েস তো হয়ে গেছে, চাটনিটা করব, ব্যাস। আর রাতের বেলায় কি হবে জানি না। ওকে তো বলেছি বিরিয়ানি এনে দিতে, আর আমাদের কি করি দেখা যাক। তো চলো, অনেক এখনও কাজ বাকি। সকাল থেকে উঠে থেকে কাচাকুচি ছিল, তারপরে মেয়েটা তো সকালবেলা যেহেতু স্কুলে তাড়াতাড়ি ওকে যেতে হবে, ওকে 7টার মধ্যে বের করে দিয়ে আমি সব এদিকের কাজগুলো সেরে এদিকে বসে পড়েছি। কারণ এখন না বসলে দেখবে রাইসের অনেক আনাজগুলো আনতে গেছে আমার বর, ওগুলো কুটতে বাসতেই অনেক টাইম লেগে যায়। ও ততক্ষণ ওগুলো আনুক, ততক্ষণ আমি চাটনিটা করে নিই। চাটনিটা হয়ে থাকলে অনেকটা কাজটা এগিয়ে থাকবে। তারপর আবার আর একটা জিনিস করব, বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, কালকে একটু রস বড়া করব। অনেক কাজ আছে গো, চলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে এখন বাজে 11:15। মা এই 11টার সময় এলো, তো এসেই কুটতে বসে গেছে। আমি কিছুটা কুটেছিলাম, তারপরে মা বলল তুই জলখাবারটা খেয়ে নে, আমি বাকিটা যেটা বাকি আছে আমি কুটে দিচ্ছি। ওইদিকে আমার চাটনিও হয়ে গেছে, তোমাদের সব পরে দেখাবো। পুরো রান্নাগুলো হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে সব কোটা বাছা চলছে, এখনো কিছুটা বাকি আছে। এই যে মা কুটছে। এই যে এখানে চাটনিটাও হয়ে গেছে। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, চালটা এবার দিয়ে দেবো। জলটা ফুটলেই চালটা দিয়ে দেবো। আর এখানে আছে পায়েস, ওই সকালবেলা বললাম না বাবা এসেছিল একটু নিয়ে গেছে, তো এটা রয়েছে, এখনও আরও কয়েকজনকে দিতে হবে। আমি রুটি নিয়ে এসেছি, তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আলুর দমের আলু কুটে রেখে দিয়েছি। এই যে এখানে পনির কোটা হয়ে গেছে, এগুলো সব হবে, এখনো অনেক রান্না বাকি। আর এখানে এই যে রাইসটা বসিয়ে দিয়েছি, আনাজ সব ভাজা হয়ে গেছে, ভাতটা এর মধ্যে নেড়ে নামিয়ে নেবো।
যা যা আনাজ দেয়, শীতকালে জানো তো অনেক রকম সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে, তো সব রকম সবজি দিয়েই করছি। রান্না বলতে গেলে কমপ্লিট হয়েই এসছে, শুধু আলুর দমটা বাকি আছে। পনিরটা বসিয়ে এসছি, পনিরটা হয়ে গেলে আলুর দমটা করবো। মেয়েটা এই কিছুক্ষণ আগে এলো, তো চলো একবার তোমাদের বার্থডে গার্লকে দেখিয়ে দিই। সন্ধেবেলা তো দেখাবোই, এখন একটু দেখে নাও। এই যে স্কুল থেকে এই এলো, এখন 2টো করে পরীক্ষা চলছে। মেয়েটার দেখেছো চোখ মুখ পুরো বসে গেছে, রাত 2টো অবধি পড়তে হচ্ছে না, আবার সকালে উঠতে হচ্ছে ওই জন্যে। তো চলো, ও একটা জিনিস, ওর একটা যে বেস্ট ফ্রেন্ড শ্রীন, তোমরা সবাই ওকে চেনো, অনেকবার দেখেছো আমার ব্লগে। তো ওই শ্রীন ওকে কেক পাঠিয়েছে, ওটা এখনও খাবে। তো চলো তোমাদের একবার দেখাই। এই যে ওর বেস্ট ফ্রেন্ড এটা পাঠিয়েছে, ও এখন এটা খাবে, আবার রাতে কেক কাটা হবে। বছরই ও স্কুলে বন্ধুদের ট্রিট দেয়, তো যেহেতু এই বছরটা 2টো করে পরীক্ষা একসাথে হয়ে 12টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে আর সবাই যে যার বাড়ি চলে যায়, তো ওই জন্যে এবছরটা আর এখন দিতে পারলো না। সোমবার নাহলে মঙ্গলবারে ওই বন্ধুদের স্কুলে গিয়ে খাওয়াবে। এখানে দেখো আমি পনিরটা বসিয়ে দিয়েছি। এই যেখানে কাজু আর পোস্তটা, একটুখানি কাজু পোস্ত দিয়ে করছি। চলো এবার পনিরটা ঢেলে দিই, পনিরটা হয়ে গেলেই আলুর দমটা করে নেবো। এই যে দেখো এখানে আমার আলুর দমও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে পনিরটাও হয়ে গেছে। এইখানে চিনির রস বসিয়েছি, আর এখানে এই যে ডাল ফেটানো হয়ে গেছে। এবারে রস বড়া করব, ভাজি আগে ভেজে তারপরে বড়া করব। এখন বাজে 2:15, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই যে রস বড়াটা করছি, ওর বড়াগুলো ভাজছি। এদিকে মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছি, আগে মা আশীর্বাদ করে নিক তারপরে আমি। এই যে মেয়েটাকে সাজিয়ে দিয়েছি, আজকে যেরকম রান্না হয়েছে নিরামিষ, না নিরামিষ আজকে খাবে। কি রে, নিরামিষের জন্য মনটা খারাপ? সব কিছু মানিয়ে নিয়েছিস বল, তাই তো। আর একটু এই জামাটা পড়েছে, পুরনোই জামা তাও পড়েছে। মা এখানে বসে আছে, এখানে প্রদীপ, চলো আশীর্বাদটা করি না, বাবাও এসে গেছে। ভালো থাক, সুস্থ থাক, আর আরো বড় হোক। তুমি করে দাও, তুমি আমাকে টাকা দাও না। ভালো থাক, সুস্থ থাক। চলো না, বাবা করছে আশীর্বাদ ওকে। চল এবারও খেয়ে নিক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 7টা। তৈরি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই বিকেলবেলা উঠে পুজো টুজো করে চা করলাম, করে এই এখন তৈরি হয়ে বসে আছি। বোন আসবে একটু পরে, আর ও একটু একটা বোন বলেছে ছোট একটা কেক আনবে ওর জন্য। তো একটু কেকটা আমি বলেছিলাম যে আজকে আনিস না, বরং কালকে কর। বললো না, জন্মদিনের দিনটা করলেই ভালো লাগে। সত্যি স্বাভাবিক, দেখবে জন্মদিনের দিন মানে যেই দিনে যেই জিনিসটা হয়, মানে বিবাহবার্ষিকী বলো, জন্মদিন বলো, বিয়ে বলো, যেই দিনে যেটা হয় সেইটা সেই দিনে করলেই ভালো লাগে, পরে করলে ভালো লাগে না। কিন্তু এতটাই আমার মেয়েটার ব্যাড লাক, প্রত্যেক বছর ওর এই বার্থডের সময় পরীক্ষা পড়ে, প্রত্যেক বছর। আমরা প্রত্যেক বছর ওর এই দিনটাতে করতে পারি না, শুধু একটু ওই ভাজাভুজি আর একটু মাছ ফাছ দিয়ে ওকে সকালবেলা দিয়ে দিই, আর রাতের বেলা একটু ময়দা মেখে লুচি ফুচি করে দিই ওকে। আর পরের দিন মানে পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন ওর জন্য ওর বাবা কেক আনে, এনে এসব করা হয়। কিন্তু এবারে ওর যেহেতু ওর মানে ওকে সি বলে আমার বোনকে, যেহেতু আমার বোনের ইচ্ছা যে আজকের দিনেই ও কেকটা কাটবে, তো এই যে দেখতে পাচ্ছ ও ওখানে পড়তে বসে গেছে। এতটাই মন মরা, বলছে মা তোমাদের বেশ ভালো আর আমাকে পড়তে হচ্ছে। কি করবে, 2টো পরীক্ষা কালকে জানো, কেমিস্ট্রি আবার কম্পিউটার। মানে কি বলবো, 50 নম্বরের পরীক্ষা, মাঝখানে যদি একটা করে গ্যাপ দিত, 2টো করে দিয়েছে, একটা করে মাঝখানে গ্যাপ দিতে পারতো, যে আজকে পরীক্ষা হলো আবার কালকে হলো না আবার পরশু হবে, এরকম হতে পারতো। সেটা নয়, পর পর প্রত্যেক দিন মেয়েটা রাত 2টো অবধি জেগে জেগে পড়ছে। আবার সেই সকাল 6টায় উঠে পড়তে হচ্ছে, ঘুম একদম হচ্ছে না। ওই জন্য দুপুরবেলাটায় ওই 1-1.5 ঘন্টা বলছি মা একটু ঘুমিয়ে পড়, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো ওই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলাটা। উঠলো 6টার সময়, উঠলো, উঠে
এখন পড়তে বসেছে। আবার বোন এলে কেক ফেক কাটা হবে, তখন আবার একটু হইচই হবে, আর তারপরে আবার পড়তে বসবে। তো যখন আবার বোন আসবে তখন আবার তোমাদের কাছে আসছে। এখন বাজে 7:45। এই বোন আর বাবা চলে এসেছে, আর মা এখন গেছে মন্দিরে। যেহেতু আজকে শুক্রবার, গুরুদেবের মন্দিরে আমিও যেতাম। এখানে মেয়েটার কেক টেক কাটা হয় বলে ওই জন্য গেলাম না, কিন্তু মা আসার পরেই কেকটা কাটবো। তারপরে ময়দা মাখা হয়েছে, লুচি হবে। তো চলে যে এখানে বাপি বসে আছে, আর এখানে বোনের হাতের খুব পেন হচ্ছে। হাতটা এতটা ফুলে গেছে, এই যে ও মুড়ে শুয়েছিল বলে হাতটা ফুলে গেছে। ও একটা ঠিক হয়ে যাবে, ডাক্তারখানায় গেছিল, ওষুধ দিয়েছে। আর এই যে এখানে চা গরম করে এনেছি, আর ওই যে সকালে যে রসবড়া বানিয়েছিলাম না, এটা সবাইকে একটু টেস্ট করার জন্য দিয়েছি। চা খাওয়া হয়ে গেছিল, তো বসে কেন থাকবো, তো ওই জন্যে বাবা বললো তাহলে তুই লুচিগুলো বেলে দে আর আমি ভেজে দিচ্ছি, কারণ মায়ের আসতে একটু দেরি হচ্ছিল। ভাবলাম যে আমি তাহলে লুচিগুলো বেলে দিই আর বাবা ভেজে দেবে, তারপরে মা এসে গেলে তারপরে কেক ফেক কেটে ওরা তারপরে চলে যাবে, কারণ এখন জানো তো শীতকাল, বেশি রাত করলেও হবে না। তো ওই জন্য আমি বেলতে বসে গেছিলাম। আর এইদিকে এই যে বাবা একটা একটা করে সব ভেজে নিচ্ছিল। বাবা আবার এইসব করতে খুব ভালোবাসে। তো এই যে চলো এবারে আমাদের কেক কাটার পালা চলে এসেছে, মাও এসে গেছে। তো চলো এবারে তোমরা দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. You're my sunshine, my dear friend. You're my sweetheart, my love. এখন ভিডিওটা করে চালু করে দিয়েছি, তুই করছিস। ম্যাজিক ক্যান্ডেল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. You're my sunshine, my dear friend. You're my sweetheart, my love. Happy birthday, my best friend. Happy birthday to you. 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 হ্যাপি বার্থডে। You're my sunshine, my dear friend. You're Doctor my Joseph, sweetheart, my হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্বেষা, হ্যাপি বার্থডে টু ইউ। happy birthday to you. ওখানে বাপি বসে বলছে, এখানে সবাই বসে আছে। You're my sunshine, my dear friend. You're my sweetheart, my love. Happy birthday, হ্যাঁ তুলে দে মোমবাতি। এই দাঁড়া, বেরিয়ে আসছে আবার জ্বললে। birthday to you. Happy birthday to you. নিচে না। Happy birthday to এগুলো তোল। you. Happy birthday to you. Happy birthday to you. You're my sunshine, my dear friend. You're my sweetheart, এই বন্ধ করবো রে। my love. Happy birthday, বাসি নিয়ম হলে বাসি হয় না। my best friend. Happy birthday to you. Happy birthday to এত you. নুড়িটা সরু। Happy birthday to you. You're my sunshine. এখন বাজে 10টা। এই কিছুক্ষণ আগে ওরা চলে গেল, ওরা তিনজন। অনেকটা রাত হয়ে গেছে, কেক টেক কাটতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে। তো বললো আর দেরি করব না, মানে ঠান্ডাও তো বলো না, বাইরে রাত হলেই দেখবে ঠান্ডাটা বাড়ে। তো ওই জন্য ওরা চলে গেল। মেয়েটাকেও বললাম যে সন্ধ্যে থেকে পড়াটা অতটা ভালো করে হয়নি, দেখবে আগেই জন্মদিনের একটা আনন্দ, তার উপরে একটু ওরা এসেছে ওটার একটা আনন্দ। তো ওই জন্য পড়াটা একটু খাপছাড়া মতো হয়েছে। বললাম খেয়ে নে, খেয়ে একবারে দম দিয়ে একবারে পড়তে বসে পড়, কারণ এমনিতে 2টো অবধি পড়তেই হবে। চলো একবার দেখিয়ে দিই ও কি খাচ্ছে। এই যে তোমাদের বলেছিলাম না যে বিরিয়ানি, ওর বাবা ওর জন্য বিরিয়ানি এনে দিয়েছে। এই যে কতটা খুশি হলি বিরিয়ানি পেয়ে? সকাল থেকে তো নিরামিষই খেয়েছিলিস ওই জন্যে। আর কেক দুটো কেটে তোর কতটা আনন্দ হলো? অনেক আনন্দ হয়েছে।
মানে প্রতিবারের থেকে এবার একটা বেশি আনন্দ হয়েছে বল, দুটো কেক কেটেছিস, কোনোবারই এরকম হয় না। তো চলো ও খেয়ে নিক। একটা বাস্ক আবার আমার বোনকেও পাঠানো হয়েছে বল, ও ও আমার বোনকে যে সি বলে, ওকেও পাঠানো হয়েছে 1 বাক্স, মানে জন্মদিনের উপলক্ষে সিকেও ট্রিট দেওয়া হলো, তাই তো। আজকে ব্যাড লাগ আমাদের, যেহেতু শুক্রবার পড়ে গেছে আমরা এটা খেতে পারবো না, যেহেতু আমারও দীক্ষা নেওয়া আছে, মায়েরও, মাও খেতে পারবে না, আমিও খেতে পারবো না। তো তার থেকে কোনো দুঃখ নেই, কারণ 2 দিন পরে আবার আমার হয়ে যাবে। 2 দিন পরে হচ্ছে আমার আবার অ্যানিভার্সারি আসছে, তো সেদিন আমার বর বলেছে আমাকে খাইয়ে দেবে। তো চলো আমরা যখন আবার খাবো তখন তোমাদের কাছে আসছি। এখানে এই যে সকালের পনির, লুচি আর আলুর দম নিয়ে নিয়েছি, এবারে খেতে বসবো। এটা তো কোনো দিনই ওরকম পুরো 1 বাক্স খেতে পারে না, এই এতটার মতো ঠিক রেখে দিয়েছে, ওইটা আমি আবার ফ্রিজে রেখে দিলাম, কালকে খেয়ে নেবো। কোনো দিনও খেতে পারে না, জানি না কেন। এবারে আমরা খেতে বসছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ মেয়েটা আবার ফোনটা নেবে, ফোন দেখে পড়বে। তো আবার যেদিন আবার ভিডিও বানাবো সেদিন আবার আসবো তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।